নমস্কার বন্ধুরা, পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি ইতিহাসের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় এসছে। তো আজকে পরবর্তী আরও 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগের দিন শেষ প্রশ্ন ছিল বন্দিবাসে যুদ্ধ কবে হয়েছিল, যেটার উত্তর ছিল 1760। আজকের কোশ্চেন প্রথম 51 নম্বর কোশ্চেন, জিজিয়া কর কে বিলোপ করেন? এর উত্তর হবে আকবর। 52 নম্বর কোশ্চেন, বদায়নী কার রাজসভায় ছিলেন? উত্তর হবে লক্ষণ সেন। 53 নম্বর কোশ্চেন, সিইউকি কার রচনা? উত্তর হিউয়েন সাং। নাম্বার 54, রামচরিত মানুষ কার রচনা? এর উত্তর হচ্ছে তুলসীদাস। 55 নম্বর কোশ্চেন, জৈন গ্রন্থাদি কোন ভাষায় রচিত হয়? উত্তর হবে প্রাকৃত ভাষায়। এরপর চলে আসবো 56 নম্বর কোয়েশ্চেনে। কোয়েশ্চেন হচ্ছে, চানহুদ্র কোথায় অবস্থিত? এটার উত্তর হবে সিন্ধু প্রদেশে। 57 নম্বর, হরপ্পায় কটি শস্যাগার ছিল? এখানে হরপ্পায় শস্যাগার আমরা জানি সবাই, হরপ্পাতে শস্যাগার পাওয়া গেছিল আর মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল বিশাল বড় স্নানাগার। তো হরপ্পায় মোট শস্যাগার পাওয়া গেছিল 6টি। এটা অনেক সময় পরীক্ষায় আসে। এরপর 58 নম্বর কোয়েশ্চেন, ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি ধ্বংসের কারণ কি? এর উত্তর হবে ইংরেজদের বাণিজ্য নীতি। 59 নম্বর কোয়েশ্চেন, বাংলা ভাষায় বাইবেল প্রথম কারা প্রকাশ করে? এর উত্তর হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। 60, ভারতে প্রথম উচ্চশিক্ষার বেসরকারি কলেজ কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে বিদ্যাসাগর। 61, তিব্বতী ও ইংরেজদের মধ্যে 1904 সালে কোন চুক্তি হয়েছিল? তিব্বতী ও ইংরেজদের মধ্যে 1904 সালে হয়েছিল লাসা চুক্তি। কোয়েশ্চেন নাম্বার 62, পরম ভাগবত উপাধি কোন সম্রাটের ছিল? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরম ভাগবত উপাধি নিয়েছিলেন। 63, সুলতান মাহমুদ পশ্চিম ভারত আক্রমণের সময় বাংলায় কোন বংশ রাজত্ব করত? এটা অনেক সময় কোয়েশ্চেন আসে যে সুলতান মাহমুদ যখন পশ্চিম ভারত আক্রমণ করেছিলেন তখন বাংলাতে কোন বংশের রাজত্ব চলত? তখন এটার উত্তর হবে পাল বংশ। কোয়েশ্চেন নাম্বার 64, কোন মধ্যযুগীয় পণ্ডিতের নাম আবু রিহান? এটার উত্তর হচ্ছে অলবিরুনি হলেন এই মধ্যযুগীয় পণ্ডিত যার নাম ছিল আবু রিহান। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 64, বাহমনি রাজ্যের রাজধানী কোনটি? এর রাজধানী হচ্ছে গুলবার্গ। বাহমনি রাজ্যের রাজধানীর নাম গুলবার্গ। কোশ্চেন নাম্বার 66, রঞ্জিত সিংয়ের সঙ্গে চিরস্থায়ী মিত্রতা করেন কোন গভর্নর জেনারেল? রঞ্জিত সিংয়ের সঙ্গে চিরস্থায়ী মিত্রতা করেছিলেন লর্ড ওয়েলেসলি। 67, আলীবর্দী খাঁর আমলের বর্গী আক্রমণ সম্পর্কে কোন বই থেকে জানতে পারা যায়? এটা আমরা জানতে পারি গঙ্গারাম রচিত মহারাষ্ট্র পুরাণ থেকে। কোশ্চেন নাম্বার 64, নূরজাহানের পিতার স্মৃতিসৌধ কোনটি? তাহলে নূরজাহান, আমরা সবাই জানি নূরজাহানকে। নূরজাহানের যে পিতা ছিলেন তার স্মৃতিসৌধের নাম হচ্ছে ইতিমাদ উদ্দৌলার সমাধি। কোয়েশ্চেন নাম্বার 69, জয়দেব রচিত গীতগোবিন্দম গ্রন্থে কী বিষয়ের বর্ণনা করা আছে? তো এইটা তো অনেক সময় প্রশ্নে আসে যে গীতগোবিন্দম কার রচনা, কিন্তু এটাও আসে যে গীতগোবিন্দম গ্রন্থে কী নিয়ে বর্ণনা করা আছে, যার উত্তর হবে শ্রীকৃষ্ণের বন্দনা গীত। কোয়েশ্চেন নাম্বার 70, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে হয়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। তো এর প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাই শহরে, যার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবার হচ্ছে 71, ভারতের প্রথম তুর্কি আক্রমণের নায়ক কে? এই নায়ক হলেন মামুদই হলেন প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেছিলেন। 72, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি? ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম হলো মণিকর্ণিকা টম্বে। এটা অনেক পরীক্ষায় আসে। কোয়েশ্চেন নাম্বার 73, কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। মানে হচ্ছে যখন যেই সালে পলাশির যুদ্ধ হয়েছিল সেই সালেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এভাবে তোমরা মনে রাখতে পারো এটা। কোয়েশ্চেন নাম্বার 74, মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? এর উত্তর হবে মুঙ্গেরে। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন মুঙ্গেরে। কোয়েশ্চেন নাম্বার 75, 1857 সালের বিদ্রোহে কোন শাসক বন্দী হয়েছিলেন বাহাদুর শাহ জাফর। 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল তাতে বন্দী ছিলেন বাহাদুর শাহ জাফর। ইনি হলেন শেষ মুঘল সম্রাট। 76, ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি?
এর উত্তর হচ্ছে বঙ্গীয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1852 সালে। এরপরে কোশ্চেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কে দেন? এটা আমরা সবাই জানি, এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। পরবর্তী কোশ্চেন, গদর পার্টি কোথায় গঠিত হয়? এর উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো। তারপরে 80 নম্বর কোয়েশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন? এটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে। কোয়েশ্চেন নাম্বার 81, জৈন ধর্মের সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান, এই তিনটিকে একত্রে কি বলা হয়? এই তিনটিকে একত্রে বলা হয় ত্রিরত্ন। এরপর পরের কোয়েশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের তরাই অঞ্চলের লুম্বিনী উদ্যানে। পরবর্তী কোয়েশ্চেন 83, কে ভারতে প্রথম সংবাদপত্র চালু করেন? এটার উত্তর হবে জেমস হিকি। কোয়েশ্চেন নাম্বার 84, ভারতে প্রথম কোন সংবাদপত্র চালু হয়? এটার উত্তর হচ্ছে বেঙ্গল গেজেট। তাহলে ভারতে প্রথম সংবাদপত্র চালু করেছিলেন জেমস হিকি, আর যে সংবাদপত্রটা প্রথম প্রকাশিত হয়েছিল সেটার নাম হচ্ছে বেঙ্গল গেজেট। কোয়েশ্চেন নাম্বার 85, কে সতীদাহ প্রথা রদ করেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রধান কে ছিলেন? এর উত্তর হবে বরউদ্দিন তায়েবজি। তারপরের প্রশ্ন, ভারতে আদিম মানবরা কি নামে পরিচিত? তো বন্ধুরা, এটা একটা কনফিউশন আছে গুহা মানব বা পিকিং মানবের মধ্যে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে 88, প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল কার শিষ্য ছিলেন? ইনি ছিলেন প্লেটোর শিষ্য। সুমার শব্দের অর্থ কী? সুমার শব্দের অর্থ হচ্ছে কালো চুলের মানুষ। কোয়েশ্চেন নাম্বার 90, মিশরের লিপিকে কি বলা হয়? মিশরের লিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। কোয়েশ্চেন নাম্বার 91, ভারতের প্রাচীনতম লিপি কোনটি? ভারতের প্রাচীনতম লিপি হচ্ছে সিন্ধু লিপি। কোয়েশ্চেন নাম্বার 92, হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? হামুরাবি ছিলেন ব্যাবিলনের রাজা। কোয়েশ্চেন নাম্বার 93, বিবি কা মাকবারা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ঔরঙ্গাবাদে। এটা ঔরঙ্গজেব তৈরি করেছিলেন তার স্ত্রীর জন্য। কোয়েশ্চেন নাম্বার 94, বম্বে সমিতির সঙ্গে কে যুক্ত ছিলেন? বম্বে সমিতির সঙ্গে যুক্ত ছিলেন দাদাভাই নৌরোজি এবং দিনশাও ওয়াচা। কোয়েশ্চেন নাম্বার 94, কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন? এটা করেছিলেন গুরু অর্জুন। পরের কোয়েশ্চেন 96, পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে লাহোরে ছিল। কোয়েশ্চেন নাম্বার 97, ভারতে ব্রিটিশদের প্রতি ফরাসি চ্যালেঞ্জ শেষ হয়েছিল কোন যুদ্ধের দ্বারা? এটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধ 1760। পরের কোয়েশ্চেন 1857 সালে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে? কলকাতা। এটা আমি আগেও বললাম যে কোশ্চেনটা একটু ঘুরিয়েছিল। 1757, এখানে যেটা আছে 1757 সালে কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে? কলকাতা। আর আগের কোশ্চেনটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1857 সালে। কোয়েশ্চেন নাম্বার 99, মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দা পীর? এটার উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। কোয়েশ্চেন নাম্বার 100, আকবরনামা কে লিখেছেন? আবুল ফজল। অনেক সময় বুকস অ্যান্ড অথর্স থেকে তো অনেক কোয়েশ্চেন আছে ইতিহাসের বিভিন্ন পরীক্ষায়, তো সেরকমই একটা কোয়েশ্চেন হচ্ছে যে আকবরনামা কে লিখেছিলেন? এটার উত্তর আবুল ফজল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও 50টি এরকমই ইতিহাসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আসবো, যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে আর পরবর্তীকালেও বিভিন্ন পরীক্ষায় আসবে। তাহলে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।